আশা দিদিদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে পরে কেওয়াইসি করবেন এবং আয়ুষ্মান ভারতের যে ফর্ম সেই ফর্মগুলো বাড়িতে বাড়িতে যেই পরে দেওয়ার কথা বলেছে। অধিকাংশই কিন্তু বাড়িতে ডেকে নিয়ে পরে কাজগুলো করেছেন। অনেক কমপ্লেন আমার কাছে আসে যে বাড়িতে যেতে হচ্ছে, ওনাদের বাড়িতে গিয়ে পরে ফর্ম ফিল আপ করে পরে ওনাদেরকে দিয়ে আসতে হচ্ছে। ওনারাও একজন সরকারের লোক, আমিও সরকারের লোক, অতএব সবাইকে মিলেই কাজটা করতে হবে। আর ওনাকে যখন একদিনকার ট্রেনিং দেওয়া হয়েছে উনি কেন করতে পারছেন না? উনি বলছেন না আমি পাচ্ছি নি। আমি বলছি তাহলে আপনি কেন পাচ্ছেন না? তাহলে আপনি কি চুরি করে চাকরিটা পেয়েছেন? এটা কি খারাপ বলেছি? আর এই যে দিদিটি মারা গেছেন, আশা দিদিটি, এনার বাড়ির লোক তো কেউ বলছে না যে চন্দনা বাড়ি এটা বলেছে বলে মারা গেছে। এটা শুধু আশা দিদিমণিরা ঘুরায় পেঁচাই পরে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। বেগুনি রঙের শাড়ি পরে যে মহিলাগুলো আসছে যাচ্ছে রোজ, যখনই দেখবেন কেউ বেগুনি রঙের শাড়ি পরে আছে, মনে রাখবেন আজকে ভারতবর্ষে যে পোলিও নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে ফাইলারিসিস নেই তাদের জন্য, আজকে ভারতবর্ষে যে একের পর এক টিকাকরণ হচ্ছে তাদের জন্য, আজকে আমার আপনার পুত্র সন্তান কন্যা সন্তান বাড়িতে রুবেলা মিজলস মামস থেকে বেঁচে আছে তাদের জন্য। সেলাম দিই, কুর্নিশ দিই, ধন্যবাদ দিই, প্রণাম করি আশা কর্মচারীদের। আশা যে অ্যাক্টিভিস্টরা রয়েছেন তাদের আমাদের সঙ্গে। আশা শব্দটার মানে কিন্তু অর্ধেক লোকে জানে না। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, তার নামকরণ হচ্ছে আশা। মনে রাখবেন, কেউ কোনো আশা কর্মীকে যখন দেখবেন প্রথম তাকে জায়গা ছেড়ে দেবেন যদি সে প্রচণ্ড পরিশ্রম করে। এদের যে পরিশ্রম, তার শ্রমের মূল্য আমরা দিতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এমনই একজন অনন্য মুখ্যমন্ত্রী যিনি এক ধাপে আশা যে আমাদের কার্যকর্তারা রয়েছে, কর্মচারীরা রয়েছে, তাদের এক ধাপে কিন্তু ডাবল করেছেন। 5,000 টাকা তাদের মাইনে বাড়িয়েছেন। সেটা কিন্তু কিচ্ছু না, যৎসামান্য। ভগবানের পরে যদি কেউ হয়ে থাকে ভারতবর্ষে, সে হচ্ছে আশাকর্মী। এদের যে অবদান আছে জনস্বাস্থ্য, পাবলিক হেলথে, এই টাকা দিয়ে বিচার করা যায় না।